যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এমনই বিধ্বস্ত দশা লেবাননের। মঙ্গলবারের হামলায় শিশুসহ নিহত হয়েছে বহু মানুষ, ধসে পড়েছে অনেক আবাসিক ভবন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদারের ঘোষণা দেওয়ার পরই দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই ভয়াবহ হামলা চালালো আইডিএফ। এর আগে সোমবার ইরানের 6 সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। বলেছে, শান্তি আলোচনার মাঝেই এ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর থেকে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে তারা। এছাড়া তেহরান এ হামলার পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী আইআরজিসি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানের প্রতিরক্ষা সক্ষমতা অবাক করেছে যুক্তরাষ্ট্রকে। তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি আমাদের সামরিক বাহিনীর প্রতিরক্ষা ও প্রতিঘাত সক্ষমতা এতটা শক্তিশালী। এটা তাদের সবাইকে পুরোপুরি অবাক করে দিয়েছে। একই দিন এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি বলেছেন, মার্কিন ঘাঁটি থাকার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের জন্য এখন আর কোনো নিরাপত্তা বলয় হিসেবে কাজ করছে না। চলমান এ উত্তেজনার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, দ্রুতই আত্মসমর্পণ করবে ইরান এবং গণমাধ্যম যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্জন ফলাও করে প্রচার করবে। নিজের ট্রুথ সোশ্যালে মঙ্গলবার এক পোস্টে একথা জানান ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১।